আক্রমণ করে হত্যা করে তাদেরকে ছত্রভঙ্গ করেছিল, সেই ঘটনায় বাংলাদেশে দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, শাপলা হত্যাকাণ্ডের পরে, এত বড় একটি হত্যাকাণ্ড হয়ে যাওয়ার পরেও রাস্তার গাছগুলোকে কেটেছে এটা না জেনেও গাছ কাটার অপরাধকে বড় করে দেখানো হয়েছে মানুষ হত্যার অপরাধের থেকে। সেই অপরাধকে আওয়ামী লীগের গণহত্যাকে লঘু করবার নানা ধরনের চক্রান্ত বাংলাদেশের নানা ধরনের ঘরানার মধ্যে এটা চর্চিত হয়েছে। আজকে এক যুগ পরে এসে আমরা যখন শাপলা হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করি, সে সময়টাতে আমাদের কাছে দৃশ্যমান হয়ে ওঠে যে শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক দোষর যারা আছেন, সাধারণ নাগরিকের বেশে, সাংবাদিকের বেশে, তারাও এই হত্যাকাণ্ডের জন্য সমানভাবে দায়ী। বাংলাদেশে যখন এই হত্যাকাণ্ড চলে, শুধুমাত্র সাধারণ মুসলিমদের উপরে নিপীড়ন হয়ে গেছে বিষয়টা এমন নয়। রাষ্ট্রীয় অনুমোদনপ্রাপ্ত টিভি চ্যানেল রাতের আধারে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ড নিয়ে কাজ করার কারণে মানবাধিকার ভিত্তিক সংগঠন অধিকার এবং তাদের কর্মকর্তাদের নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে, জেলখানায় যেতে হয়েছে, জীবনের নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে তাদেরকে জীবনযাপন করতে হয়েছে। যে ভয়ের সংস্কৃতি, যে ত্রাসের রাজত্ব এবং গণহত্যা বাংলাদেশে চাপিয়ে দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, দীর্ঘদিনের বিচার চাওয়ার